রাজাকার আলবদরা যেমন বলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মনে আছে তো আপনাদের? সেরকম এই বাংলাদেশে একদিন অনেকেই মিছিল করেছে। একটা মিছিল না, দুইটা মিছিল না, 100 মিছিল না, 200 মিছিল না, লাখো মিছিল হয়েছে। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই মিছিল বাংলাদেশের অলি গলি, শহর বন্দর, গ্রামগঞ্জে হতো। মনে আছে আপনাদের কি? যারা আমাদের সময়ের, তারা সবাই ভালো করে জানেন। মিছিল হয়েছে না? হয়েছে। এমনকি কাশ্মীরে যদি একজন মুসলমান মারা যায়, এমনকি কাশ্মীরে যদি একজন মুসলমানকে পেটানো হয়, জেলে ওঠানো হয়, সারা পৃথিবীর বামপন্থীরা চেঁচামেচি করে। সারা পৃথিবীর মুসলমান, বিশেষ করে এই ভারত উপমহাদেশের মুসলমান চিৎকার চেঁচামেচি করে। এইবার কোনো মিছিল আপনারা দেখেছেন? এই যে আমি যে লিখেছি, কাশ্মীর ও কাবুলে হামলা, মুসলমান ও বামেরা নীরব। কেন নীরব? এই মুহূর্তে ক্ষমতায় বাংলাদেশের জঙ্গিরা। কোন জঙ্গি? যারা আফগানিস্তানকে 90% না, 95% না, 99% সমর্থন করে। এই বাংলাদেশের মুসলমান 99% আফগানিস্তানের তালেবানদের সমর্থন করে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, বুয়েটের হোক, আর মনে করেন যে ওই কওমি মাদ্রাসার তালেবে এলেম হোক, সকলে মিলে, অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত, আমার মতো কালা, আপনাদের মতো ধালা, লম্বা খাটো, বেটে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সব এই আফগানিস্তানের পক্ষে মিছিল করত। কাশ্মীরের পক্ষেও পছন্দ। এই কাশ্মীরের, বাংলাদেশেরও কিন্তু 95% মুসলমান। ভারতে কাশ্মীরে কিছু হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে। আফগানিস্তানে হলেও আগে চেঁচামেচি করতো, এখন নীরব। আচ্ছা, ভারতের কাশ্মীর নিয়ে আগে কথা বলি। ভারতের কাশ্মীরের শিয়া মুসলমানেরা খায় ভারতে, থাকে ভারতে, বাচ্চা পয়দা করে ভারতে, কিন্তু গীত গায় কার? খোমেনির। খোমেনি নাকি তাদের আবার, নরেন্দ্র মোদী কিছু না। তারা তাদের জন্য জান দিবে বলে কোথায় ইরান, জীবনে ইরানে কিন্তু যায় নাই, যাবেও না। কিন্তু ভারতের কাশ্মীরে বসে কি করে ইরানের জন্য চিৎকার। আচ্ছা, এখন যে আফগানিস্তানে মারা গেল, আক্রমণ করেছে পাকিস্তান, টু শব্দটি করেছে ভারতের মুসলমান? একটা মুসলমান টু শব্দ করেনি। আরেকটা জিনিস আপনাকে বলি, কাশ্মীরেও এবার হামলা হলো, আজাদ কাশ্মীর, যেটাকে ভারত বলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। তো সেই আজাদ কাশ্মীরে যে 30 জন লোক মারা গেল, ভারতের কাশ্মীরের লোকে টু শব্দটি করতে দেখেছেন? কিন্তু এই মুহূর্তে যদি পাকিস্তানের কাশ্মীরে একজন লোক মারা যেত, পাকিস্তানও গরম হয়ে যেত, বাংলাদেশে বাইতুল মুকাররম গরম হয়ে যেত, তারপরে বামপন্থীরা মুক্তি ভবন গরম করে ফেলতো, আধা বামেরা শাহবাগ গরম করে ফেলতো। আর প্রত্যেক মসজিদে মসজিদের খুতবায়, আনাচে কানাচে, বাংলার অলি গলি, মাঠ ঘাট, নদীর পার, পুকুর পার, চায়ের দোকানে আড্ডা, গাঞ্জা খোরদের মজমা, বার ঢাকায় বা মফস্বলের বাংলা খাওয়া মদের বার, মানে যেন বাংলা বেছে সেটাই হোক, আর হুইস্কি বেচা বার হোক, সব জায়গায় একই আলোচনা চলতো। হায় হায় হায়, কাশ্মীরে মেরে ফেলছে। কিন্তু 30 জন মানুষ মারা গেছে কাশ্মীরে। কোন কাশ্মীর? পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এই জন্য এখন সবাই নীরব। 30 জন যদি গুলি করে মেরে থাকে বা মরে গিয়ে থাকে গুলি খাওয়ায়, তাহলে আহত কতজন হয়েছে কল্পনা করেন তো। টু শব্দটি করে দেখেছেন? কেউ জানেই না বাংলাদেশের লোক। আপনি ফোন করেন জামাতিরে, জানেই না। বামপন্থীদের জিজ্ঞেস করেন, ওই চক্কর বক্করবর্তী পশু মশু বসু, চ্যাটার্জি প্যাটার্জি সব চুপ, ঢাকাইয়া প্যাটার্জি প্যাটার্জি চুপ, এমনকি কলকাতারও চুপ, দিল্লিরও চুপ। কিন্তু এটা খোদ যদি ভারতে করতো, এতক্ষণ মিছিল শুরু হয়ে যেত। একটু তাহলে মানে মুসলমান এবং বামেরা যে কত বড় ফ্রড আপনারা বুঝতে পারছেন তো? মানে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া যাবে না, মানে যাহাই করেন আপনি, সৌদি আরবের বিরুদ্ধে যাবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যাবেন না, না বামেরা না মুসলমানেরা। মানে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান, পাকিস্তানের তো যাবেই না। এই ভারত আর বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ তো এখন বাংলাদেশ নাই, এটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে বা মাগরিবি পাকিস্তান হয়ে গেছে, অথবা আপনি তৃতীয় পাকিস্তান বলতে পারেন। আমি বাংলাদেশকে এখন তৃতীয় পাকিস্তান বলি। এই তৃতীয় পাকিস্তানের মুসলমানরা এখন নীরব। তৃতীয় পাকিস্তান হচ্ছে ভারত। অলরেডি কি বললেন? জি, অলরেডি ভারত এখন তৃতীয় পাকিস্তান। কালকে আমার সাথে এটা নিয়ে ভারতের অন্তত 10 জনের সাথে, হিন্দু এবং মুসলমান মিলে,
10 জনের সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে, কারণ আমি তাদের বলেছিলাম এটা হলো তৃতীয় পাকিস্তান, বিশ্বাস করেনি তারা। এখন বিশ্বাস হয়েছে। 30 জন লোক মারা গেছে, একটা ভারতের মুসলমান বদবায়ু ত্যাগ করছে না, নাকে হাঁচি দিছে করে দিয়ে। বাংলাদেশে কোনো মুসলমান কথা বলেছে? করেনি। কি শিয়া কি সুন্নি। কিন্তু ফিলিস্তিনে মুসলমান মারা গেলে, আফগানিস্তানে কি গাজাতে মারা গেলে, আমেরিকায় যদি দাবরানি খায়, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু এই ভারতের মুসলমান তার পড়শিকে যদি মেরে ফেলা হয় সে জানে না, তার ঘরের পড়শিকে মেরে ফেলেছে সে কিছুই জানে না, পুরো ভারতের সব মিডিয়াতে এসেছে তারপর জানে না। কিন্তু তারা গাজাতে কি হয় সবাই জানে, মিডিয়াতে না আসলেও জানে। এই জন্য বলেছি ভারত হচ্ছে তৃতীয় পাকিস্তান। ভারত এখন ভারত নেই, ভারত এখন হিন্দুস্তান। ভারত তো নেই, হিন্দুস্তানও নাই। ওটাকে আমি ভারত হিন্দুস্তান বলি না, ওটা ভারত বলতাম। কিন্তু ওটা ভারত তো বহু আগেই খতম হয়ে গেছে, তাই তো হিন্দুস্তান। নইলে আপনি হিন্দুস্তান বলেন কেন? আমার নাম ফরিদ, আমাকে তার কিছু ডাকে না। আমার শত্রু আমারও ফরিদ ডাকে, শেখ ফরিদ ডাকে বা ফরিদ ডাকে। আমার বন্ধুরাও ডাকে, শুভাকাঙ্ক্ষীরাও ডাকে, সবাই ডাকে ফরিদ। আমার আগে পিছিয়ে কোনো নাম আছে? কারণ আমি ফরিদ, শেখ ফরিদ। কিন্তু ভারতের নাম দেখেন ইন্ডিয়া, একবার দেখা হলো হিন্দুস্তান। কত বড় বেকুব ভারতের লোকজন। আমাদের বাপদাদারা কত বেকুব ছিল, এটা মেনে নিছে। নিঃসন্দেহে আমাদের বাপদাদারা ভারত ব্রিটিশদের তাড়িয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই হিন্দুস্তান মেনে নিল কেন শব্দটা? এটা কি হিন্দুস্তান? কেন আরবদের কথা মেনে নিল? কেন ইংরেজদের কথা মেনে নিল? এটা ইন্ডিয়া, এটা তো ভারত। বলতে তারা লজ্জা পায়। মুসলমানরা তো বলেই না, কারণ তাহলে আবার ভারত মাতা কি জয় বলতে হবে। এরা বলাৎকার করবে, ইসলাম খতরমে যায় না। মুসলমানেরা সুদ খাবে, ঘুষ খাবে, হত্যা করবে, ধর্ষণ করবে, এমনকি পোলার বইরে হাঙ্গা করবে, তাতেও সমস্যা না। এমনকি নিজের কন্যাকে ধর্ষণ করবে, মাকে ধর্ষণ করবে, তাতেও ইসলাম খতরমে যায় না। কিন্তু যখনই বলবে ভারত বা ভারত মাতা কি জয়, তাহলে ইসলাম খতরমে হয়ে যায়, ইমান চলে যায়। সুদ খাইলে, ঘুষ খাইলে, খুন করলে, জমি দখল করলে, মিথ্যা সাক্ষ্য দিলে, আত্মঘাতী হলে, সন্ত্রাস করলে, ড্রাগ মাফিয়া হলে কোনো সমস্যা নেই, ইমান খতরমে যায় না। বনের ওয়ারিশ মারলে ইমান খতরমে যায় না। খাদ্যে ভেজাল দিলে ইমান খতরমে যায় না। সুদ ঘুষে ইমান খতরমে যায় না। ড্রাগ বেচলে ইমান, ইয়াবা, আফিম, চরস, গাঁজা, ভাং বেচলে খতরমে যায় না। ইসলাম খতরমে যায়, মুসলমানিত্ব খতরমে যায় ভারত শব্দ উচ্চারণ করলে, ভারত মাতা কি যায় বললে। যাই হোক, এটা গেল মুসলমানের কথা। হিন্দুরাও এটা ইন্ডিয়া বলে, হিন্দুস্তান বলে। বেকুব ছাড়া আর কিছু। আরে তোর শ্বশুর বাড়ি কি ডাকে? আর তোর নাই লেখেতে বিয়েছে গাই, সেই হিসেবে খালাতো ভাই তারা কি ডাকে, ওটা তোর নাম? না তোর বাপ দাদা যে নাম দিয়েছে সেটা তোর নাম? তোর গ্রামে যে নাম ডাকে ওই নাম? তাহলে এটা তো ভারত। তাদের সাহিত্যে ভারত, তাদের বৈদিক সাহিত্যে ভারত, প্রাচীন সাহিত্যে ভারত, তারপরও লেখে হিন্দুস্তান। সংবিধান আবার লেখে এটা ভারত, ভারত ইটস ইন্ডিয়া, ইন্ডিয়া ইটস ভারত। ফাইজলামি দেখছেন, সংবিধানে লেখে ইন্ডিয়া। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন বলবেন যে আমি ইন্ডিয়ানে কেন কথা বলি? কারণ আছে, কারণ আমি ভারতীয় সভ্যতার অংশ, আমার রাইটস আছে বলার। ভারতকে নিয়ে কথা বলে অনেকে বলে ভারত নিয়ে কথা বলো না। ভারত নিয়ে বলবো না মানে? ভারত আমার দাদার দেশ, আমার দাদির দেশ। ভারত আমার দাদার দাদার দেশ। ভারত আমার 14 পুরুষের দেশ। তাই ভারত শব্দ নিয়ে কথা বলবো না? আমি এখন হইতে পারি বাংলাদেশি, কেউ হইতে পারে পাকিস্তানি, কিন্তু তার সিভিলাইজেশন কি, সভ্যতা কি, সেটাই তো আসল ওয়ারিশ। আমার সিএস তো ভারত, সেই জন্য ভারতকে নিয়ে বলি। এটা ভারতকে জবাব দিলাম। এবার আসি মূল ঘটনায় কি ঘটেছে, আপনাদের একটু শোনাই। আসলে বুঝতে পারছেন, মুসলমান আর বামদের ভণ্ডামি নিয়ে কিঞ্চিত কথা বলি, শুনেন। প্রথম নিউজ, যেমন শুরুতে লিখেছি না, কাশ্মীর ও কাবুলে হামলা। কে হামলা করছে জানেন? দুইটাতেই পাকিস্তান। কোন কাবুল জানেন? যে কাবুল যে আফগানিস্তান বাংলাদেশের সবার হৃদয়ে আছে। বাংলাদেশের সবার হৃদয়ে সব মুসলমানদের। শুনেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত 30। এটা হলো সামারের দেশ আছে না নাকি আমার দেশ, সেই পত্রিকা। এটা আওয়ামী লীগের পত্রিকা থেকেও বলি নাই, আমার পত্রিকা থেকে বলি নাই। শুনেন, এই সামারের দেশ নাকি আমার দেশ, এই নিউজ দিলাম। রাজাকারদের পত্রিকার নিউজ দিলাম। আমার বলবো যে ভারত থেকে দিছি। পাকিস্তান শাসিত আজাদ জম্মু কাশ্মীরের রাওয়ালকোটের নিরাপদ, বুঝছেন শব্দ কি লিখছে? আজাদ কাশ্মীর কেমন এলো? এটা তো দখল করা কাশ্মীর, আজাদ হয় কেমনে? যাই হোক, সেখানে কাশ্মীর নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু পাকিস্তানে যখন, ভারতে যখন হয় তখন স্বাধীনতাকামী ও ভারতীয়দের সাথে সংঘর্ষ হয়েছে। এখন এটা বলে নাই। অভিযান চলাকালে বেশ কয়েকজন হতাহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, মানে বলতেছি একটু লজ্জা পেয়েছে, মানে আমার চামারের দেশ তো, মাহমুদুর রহমানের
জামাতিদের পত্রিকা তো একটু লজ্জা পায় বোধহয়, বলছে বিক্ষোভকারীদের দাবি, মানে ঘটনা একটু হালকা করলো আর কি। কিন্তু এটা যদি ভারতের বেলায় তো 30-এর জায়গায় 300 লিখতে দরকার। গত কয়েকদিনের সহিংসতায় 30 জনের বেশি মানুষ নিহত। এখন স্বাধীনতাকামী নিহত নেই, প্রায় 200 জন আহত, তবে সরকারি সূত্রে 11 জন বলেছে, আহত 70। বুঝছেন তো ঘটনা। যাই হোক, দাবি কি? মূলত মুদ্রাস্ফীতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, শুল্ক বৃদ্ধি, বেকারত্ব এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি। জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি, আওয়ামী লীগ, এই এই দ্বিতীয় পাকিস্তান আওয়ামী লীগ নিষিদ্ধ, ওই জয়েন্ট অ্যাকশন আওয়ামী কমিটি জে এ এসি, জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি, সেটা নিষিদ্ধ করেছে। আবার জানেন কি খবর? এটাও খপ্ত করেছে। শুধু নিষিদ্ধ করেছে কোথায়? পাকিস্তানের এই তাদের ভাষায় আজাদ কাশ্মীর, মানে যেটা পাকিস্তান অধিকৃত, মানে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আচ্ছা, এখন ঘটনা হলো এইটা, সেখানে তীব্র তল্লাশি, তীব্র মারামারি, কাটাকাটি, এবং এগুলো নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। এই পাকিস্তানের আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, মানে বুঝতে পারছেন তো, আওয়ামী লীগ দেখলে পাকিস্তানের সবসময় ডরায়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরেকটা বলি এখন, এইবার আসেন। এবার কাবুলের ঘটনায় আসি, ঠিক আছে? আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় 11 শিশু সহ 13 জন নিহত। শিরোনাম দৈনিক ইত্তেফাক। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় 11 শিশু সহ 13 জন নিহত। আফগানিস্তানের কিন্তু নাই, এয়ার ডিফেন্স নাই, সেখানে গিয়ে হামলা করছে। মানে বুঝছেন তো, মানে কেউ খালি হাত আর আপনি বন্দুক নিয়ে হামলা করছেন, তাও আবার আকাশ থেকে, আসমান থেকে। ওদের কিন্তু মুরতে কোলাবো না, মাটিতে আসতে সেটা ভাড়ায় ফেলবে, একটা সেটা ভাঙা মার দিবে এই পেয়ারা পাকিস্তানিদের এবং পাকিস্তানিদের। শোনেন কি লিখছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশে স্পেরা জেলার মানিকগ্রামে তালেবান ভাষ্য মতে, দেখেন বাংলাদেশের নিউজগুলো দেখেন, ওটা হলো কি বিক্ষোভকারীদের দাবি, আর এইখানে কি তালেবানদের ভাষ্য মতে, বলতে লজ্জা পায়। ওই যে পাকিস্তান ইত্তেফাক বলেন আর চামারা দেশ বলেন আর আমার দেশ, এই বাংলাদেশের মুসলমানরা সেটা কোট্টায়ালা বলেন আর দাঁড়িয়ালা বলেন, চুপ বলেন, পেয়ারা পাকিস্তানি তাদের হইতেই হবে। প্রমাণ পেয়েছেন তো। আগেটা কি বললো? বিক্ষোভকারীদের মতে 30 জন মারা গেছে, আর এখানে কি বলছে? তালেবানদের ভাষ্য মতে। এখন তালেবানদের ভাষ্য চলে আসছে, নিউজের ভাবটা দেখছেন তো। হ্যাঁ, আফগানিস্তানের 3টি প্রদেশে পাকিস্তান বিমান হামলায় 13 জন নিহত হয়েছে, যার মধ্যে 11 জনই শিশু। এবার গাজার শিশুদের জন্য যারা চিৎকার চেঁচামেচি হাই হোসেন করেন, তারা এখন কোথায়? গাজার শিশুদের মামা, খালু, ভাগ্নে, চাচা, জ্যাঠা, মুসলমান ভাই, আর এখন কোথায়? নাই, খুঁজে পাবেন না আরেকদিন দিয়ে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগান আকাশ সীমা লঙ্ঘন করে পুনের খোস্ত পাকতিকা প্রদেশে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক। কি বললেন? এখন আমার কথা হইল, ভাইরা আমার, এখন ইসলাম প্রেম কোথায়? এখন মুসলমান প্রেম কোথায়? এখন ইসলামী জজবা কোথায়? মুসলমান জজবা কোথায়? নাই। কেন নাই? কারণ হামলাটা করেছে পাকিস্তান নিজের দেশে, তাদের দাবি তো ওটা তাদের দেশ, আজাদ কাশ্মীর, তার দেশেই হামলা করেছে, 30 জন মেরে ফেলেছে, টু শব্দটি নেই। আর আফগানিস্তানে 13 জনের মধ্যে 11 জন শিশু মারছে, বিমান হামলা করে শিশু মারে। এইরকম বীর মর্দে মুজাহিদ, এই ফিল্ড মার্শাল মুনিরের বিমান বাহিনী এত শক্তিশালী যে তারা শিশু মারে বিমান হামলা করে, মর্দের বাল। পাকিস্তান বাহিনী এত বড় মর্দ যে যাদের বিমান হামলার ঠেকানোর কোনো ক্ষমতা নাই, সেই দেশে বিমান হামলা করে তাও শিশু মারে।